আসসালামু আলাইকুম। আমি তন্ময় স্পোর্টস টিএসি চ্যানেল থেকে বলছি। এইমাত্র একটু আগে শেষ হয়ে গেল বুন্দেসলিগা। বুন্দেসলিগা নামটা বুন্দেসলিগা, এটা হচ্ছে জার্মান লিগ। তো আমি বুঝি না আসলে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ফ্রেঞ্চ লিগ সবকিছুর আগে তাদের দেশের নাম থাকে, বাট এরা কেন বুন্দেসলিগা দিছে? নিশ্চয়ই তাদের ভাষায় মনে হয় বুন্দেসলিগা মনে হয় জার্মান, টস হোয়াট এভার, এটা হচ্ছে কারণ। এরা আর ইটালি করে সিরিয়া, আর এদিকে হচ্ছে বুন্দেসলিগা। তো একটু আগে শেষ হয়ে গেল। অনেক রেকর্ড হয়েছে, অনেক কিছু হয়েছে এই বছর জাভি আলোনসোর বদলতে বলা যায় যে রেকর্ডের উপর রেকর্ড হয়ে গেছে। মানে প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, অ্যাজ এ এন্টি বায়ান সাপোর্টার হিসাবে আমি বলতে পারি অ্যাজ এ ফাইনেস্ট সিজন ছিল। কজ গত বছর লাস্ট ডেতে গোল ব্যবধানে হচ্ছে ডটমুন্ড হেরে গিয়েছিল, অ্যান্ড লিটারালি আই ক্রাইড, এতটা খারাপ লাগছিল। কিন্তু এই বছর কোনো আপসেট হয়নি, একেবারে প্রথম থেকে শুরু পর্যন্ত জাভি আলোনসো দল চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলে গেছে। এখন কি কি রেকর্ড ব্রেক হইলো, যদিও 34 ম্যাচে 90 পয়েন্ট করছে এর আগে, এটা রেকর্ড না, কজ 91 পয়েন্ট নিয়েও হচ্ছে লিগ জিতছে বায়ার্ন মিউনিখ। আহ, এটা যেটা হচ্ছে, তারা একটা ম্যাচও পরাজিত হয় নাই, পুরা সিজনে তারা একটা ম্যাচেও পরাজিত হয় নাই, আনবিটেন ভাবে বুন্দেসলিগা জিতেছে। আর্সেনাল যেভাবে জিতেছিল 2004 সালের ইংলিশ প্রিমিয়ার লিগ, ঠিক সেভাবে। এবং তাদের আরো রেকর্ড আছে, তারা ইউরোপা লিগও এখন পরাজিত হয় নাই, তারা আপনার যে হচ্ছে জার্মান কাপ হয় সেটাতেও পরাজিত হয় নাই। মজার ব্যাপার হচ্ছে তারা পরাজিত, এই বছর তারা পরাজিতই হয়নি, এই পুরো সিজনে তারা পরাজিতই হয়নি, তারা প্রত্যেকটা ম্যাচ জিততেছে বায়ার লেভারকুসেন জাভি আলোনসোর নেতৃত্বে। এখন যে কথা, কথাটা হচ্ছে আহ 2012 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ডটমুন্ড, 2024 সাল পর্যন্ত, এর মাঝে যে 11 বছর গেছে, 11 বছর বায়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন হয়েছে, অন্য কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এই বছর এসে 11 বছর পর এসে বায়ার লেভারকুসেন তাদের প্রথম শিরোপা জিতেছে, প্রথম লিগ শিরোপা জিতেছে। একটা ছোট্ট ইতিহাস বলি, বায়ার লেভারকুসেন 2002 সালে অলমোস্ট তারা লিগ জিতে গিয়েছিল, শেষ দিনে তারা লিগ পরাজিত হয়ে লিগ থেকে মানে দ্বিতীয় হয়েছিল। তারা 2002 সালে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালও গিয়েছিল, কিন্তু ফাইনালে তারা রিয়াল মাদ্রিদের জিদানের প্রবাবলি চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলের কারণে তারা বাদ পড়ে গিয়ে মানে দ্বিতীয় রানার্স আপ হয়েছিল। তারা যে লিগ কাপ হয়েছিল সেই লিগ কাপটাও তারা শেষ মুহূর্তে হেরেছিল, এবং ওই পুরাটা নেতৃত্ব দিয়েছিলেন মাইকেল বালাক। কিন্তু দুঃখজনক যে এইবার আর সেরকম কিছুই হয়নি। এবার যে লিগ কাপটা আছে সেই লিগ কাপে হচ্ছে দ্বিতীয় সারির দলের সাথে খেলবে, সম্ভবত ওইটাও জিতবে। ইউরোপা ফাইনাল খেলবে আটলান্টার সাথে, সেটাও সম্ভবত হচ্ছে জিতবে, কজ জাভি আলোনসোর টিম এবার 12টা ম্যাচ হচ্ছে 90 মিনিটের পরে গোল দিয়ে তারা বিজয়ী হয়েছে। এবার আসে বায়ার্ন মিউনিখ এবার জিততে না পারার কারণটা কি? ওই যে একটা কথা আছে না, যে টটেনহাম ট্রফি জিতে না, সেরকম ওই টটেনহামের সেরা প্লেয়ারকে কিনে আনছিল হ্যারি কেইন, কিনে আনার পর 36টা গোল করছে, তারপর থেকে সে সবই করছে, কিন্তু ওই টটেনহাম কার্ডস কিংবা হ্যারি কেইন কার্ডসের কারণেই বোধহয় এবার তারা শিরোপা জিততে পারেনি। বাট শুধু জিততে পারে নাই এটা না, তার থেকে বড় ব্যাপার তারা তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে হচ্ছে স্টুগার্ট। মানে এটা আরো অবাক ব্যাপার যে দ্বিতীয় তারা হইতে পারে নাই, এবং পয়েন্ট ব্যবধান হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে 18 পয়েন্টের, 72 আর 90 পয়েন্ট হচ্ছে আপনার লেভারকুসেনের। আর যারা এবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করছে, লেভারকুসেন, স্টুগার্ট, বায়ার্ন মিউনিখ, লেপজিগ এবং ডটমুন্ড, কারণ নেক্সট ইয়ার 5টা দল হচ্ছে জার্মানি থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, যেহেতু হচ্ছে নতুন ফরম্যাটে খেলা হবে এবং আরো বেশি দল ওখানে অংশগ্রহণ করবে। সো জার্মানি থেকে 5টা দল খেলবে। আমি এখনো জানি না এটা কেন করছে জার্মানিকে, ইপিএল থেকে 4টাই খেলবে বোধহয়, কিন্তু জার্মানি থেকে 5টা দল খেলবে। আহ তারপরে সকল প্রশংসা, মানে সব প্রশংসা ওই একজনের কাছেই যায়, সেটা হচ্ছে জাভি আলোনসো। কি এমন জাদু করছে জানি না, এমনও গেছে যে 89 মিনিট পর্যন্ত পিছায় আছে তার দল 2-1-এ, হচ্ছে খেলা শেষের সময় পরে তারা 3-2-এ জিতছে। এটা ইউরোপা লিগে হয়েছে, তারা 97-98 মিনিটের মাথাও গোল দেয়। মানে তাদের গোল দেওয়ার কোনো মানে শেষ নাই, তারা গোল মানে খেলা শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে কোনো সময় বলা মানে প্রেডিক্ট করা যায় না যে আসলে আহ মানে লেভারকুসেন হারতেছে।
সো আমিও ওই জিনিস ছেড়ে দিছি যে 89-90 এটা লেভারকুসেন খেলেই হচ্ছে 90 মিনিটের পর, যেটা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে করে, 90 মিনিটের পর খেলা শুরু করে। তো ওরা কিছুটা সাহায্য পায় বোধহয় রিয়াল মাদ্রিদ, কিন্তু এখানে লেভারকুসেন যা করছে, এবং লেভারকুসেন যদি বাকি দুইটা টুর্নামেন্ট জিতে যেতে পারে প্রবাবলি তাইলে কনসিডার করা হবে যে গ্রেটেস্ট ফুটবল সিজন যে কারোর জন্য এটা গ্রেটেস্ট ফুটবল সিজন হিসেবে কাউন্ট করা হবে। লিগ জিতা, ইউরোপা লিগ জিতা, কিংবা এবং কোনো ম্যাচ না হারে, এটা প্রায় অবিশ্বাস্য একটা রকমের রেকর্ড। গতবারের কষ্টটা এবার ভুলাই দিছে সত্যি কথা। গতবার যেমন লাস্ট মোমেন্টে জুড বেলিংহাম পেনাল্টি মিস করছিল, ওই জন্যই ওই টুর্নামেন্টটা লিগটা মিস করছিল আপনার ডটমুন্ড। বাট এইবার আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। এবার লেভারকুসেন জিতছে, কোনো স্লিপও করে নাই তারা, একটা ম্যাচও হারে নাই। তো এটা বলে আমি সাইন অফ করছি। আর লেভারকুসেনকে অভিনন্দন। আর জাবি আলোনসোর জন্য খারাপ লাগে, লিভারপুলে আমি ভাবছিলাম লিভারপুলে কোচ হিসাবে আসবে, আসে নাই। তাও এবার সে আরেকটা বছর থাকবে, চ্যালেঞ্জ নিচ্ছে। দেখা যাক নেক্সট ইয়ার জাবি আলোনসো কি করে এই দলকে নিয়ে। তো সাইন অফ করছি। আর এগেইন যেটা, ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভাই ফ্রি, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি, এটা ইনস্টাগ্রামের সাবস্ক্রিপশন না যে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করা লাগে। সো আপনি ইজিলি সাবস্ক্রাইব করতে পারবেন, একদম ইজিলি। ওইখানে জাস্ট দিবেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো সাবস্ক্রাইব করেন, তাহলে বেল আইকনটা অন করে রাখেন, তাহলে ভিডিওগুলো নোটিফিকেশন যাবে। আর এখানে অনেস্ট অপিনিয়ন হয়, অনেস্ট রিভিউ হয়, এখানে আসলে কোনো বায়াস রিভিউ হওয়ার কোনো কোনো চান্স নেই। কারণ আমি ফুটবল যেটুক বুঝি ওইটুক সেন্সেই ডিসকাশন করি। সো রিকোয়েস্ট করবো যে লাইকটা দিন, কমেন্টও করেন। তো আসসালামু আলাইকুম, সাইন অফ করছি।